رضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আমরা মনে করি এই দুনিয়াটা হলো অনেক বড়, পরকালের জীবনটা হলো অনেক ছোট। এই জন্য আল্লাহ মাঝে মাঝে জমিনটাকে একটু জাকুনিয়ে দিয়ে দেখান যে দেখো, আমি যে বলেছিলাম কাতাইয়িস সিজিল কুতুব, একটা জাকুনি দিবে আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। সে আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করেন। কেন? কারণ আমরা আল্লাহর থেকে দূরে সরে গেছি, পৃথিবীর মোহের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের মরণ যে হবে এটা আমরা ভাবি না। যদি এটা ভাবতাম, দেখেন সেই লোকগুলো মানুষের জন্য কবর করে, কবর খোঁড়ে, লক্ষ্য করে দেখবেন যারা কবর খোঁড়ে এরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে না, অথচ কবর খোঁড়ে। মানুষ মরে গেলে দৌড় দিয়া যায় কবর করার জন্য, কবর খুঁড়তেছি। শুধু এখানে শেষ নয়, জানাজার নামাজে গিয়ে উপস্থিত হন। আবার এই জানাজার নামাজ লক্ষ্য করে দেখলাম দুই ধরনের, একটা হলো গরিবের জানাজা আর একটা হলো ধনী লোকের জানাজা। মাইকে যদি শুনে অমুক মাতাব্বর, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক সভাপতি, অমুক সমাজের প্রভাবশালী লোক, তাহলে দেখবেন গাড়ি হাঁকায়া হইল জানাজার নামাজে আসে। আর গরিবের কথা শুনলে ওইখানে দেখবেন তেমন কোন লোক হয় না, অল্প কয়েকজন লোক হয়। এই জানাজার নামাজের মধ্যেও তারা উপস্থিত হয়, হিসাব করলে দেখা যাবে অনেক লোক ওই দিনের ফজরের নামাজ পড়ে নাই। আসরের সময় যদি জানাজা হয়, জোহরের নামাজ পড়ে নাই। এইরকম আছে না নাই ভাইরা আমার? সেই মহান রব আমাদেরকে আজকে সকাল বেলা 11:40 একটু নমুনা দেখাইলেন যে দেখো, এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। আর আমি যখন তোমাদেরকে ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার হাত থেকে কেউ তোমাদেরকে ছিনিয়ে নিতে পারবে না। বলেন তো আল্লাহর ধরা শক্ত না নরম? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ছাড় দিয়া দেখি। এই জন্য দেখি কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা নিয়ে আমার দিকে ফিরে আসো। আল্লাহ পাক আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আজকে ফজরের নামাজে যারা এই মসজিদে আসছেন, একবার চিন্তা করে দেখুন, যেই কয়জন হইছে এই সমাজের মধ্যে এর চাইতে লোক বেশি না কম? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করতেন যেহেতু তুই আমার কথা শুনিস নাই, ফজরের নামাজে তুই যাস নাই, করে আজকে আমি 11:40 শেষ করে দিতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেন ভাইয়ের আমার। এই জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা দরকার। যেটা আলোচনা করতেছিলাম আমি আপনাদের সামনে, 3 নম্বরে গিয়ে মুয়াজ্জিনের ফজিলতের কথা, যে মুয়াজ্জিন এর ফজিলতের কথা বলতে গিয়ে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত, সূরা হামিম, সূরাতুল ফুসসিলাত যেটাকে বলা হয়,
এর 33 নম্বর আয়াত পড়েছিলাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে নিজে ভালো কাজ করে, অন্যকে ভালো কাজের জন্য আহ্বান করে আর ডাকে। আল্লাহর জমিনের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুয়াজ্জিনের দিকে তাকাও। মুয়াজ্জিন যে আজান দেয়, হাযা হাবিবুল্লাহ, মুয়াজ্জিন হইল আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ বলি। মুয়াজ্জিন কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু। হাযা ওয়ালিউল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুয়াজ্জিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। হাযা হাব্বু ইলাল আরদি ইলাল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে মহব্বতের ব্যক্তি আল্লাহর কাছে, যেই ব্যক্তি মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করে। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হাযা মুআজ্জিনু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুআজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এই দুইটা কথার চাইতে দামি কথা আল্লাহর এই জমিনের উপরে আর হইতে পারে না। এই দুইটা কথা অনেক দামি কথা। ভাইরা আমার, মানুষ যদি জানতো আজান দিলে কি ফজিলত হয়, আজান দিলে কি লাভ হয়, তাহলে দুনিয়ার মানুষগুলো আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা লাগতো, লটারি লাগতো। একজন আইসা বলতো আমাকে সুযোগ দেওয়া হোক, আরেকজন আইসা বলতো আমাকে সুযোগ দেওয়া হোক। দলিল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। এই হাদিসের শেষে গিয়ে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সাফি আউয়াল। দুনিয়ার মানুষগুলো যদি জানতো নামাজের প্রথম সারিতে আসলে বসতে কি সওয়াব, দুনিয়ার মানুষগুলো জানতো যদি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু লাস্তাহামু আলাই, মানুষগুলো যদি জানতো আজান দিলে আজানের কি সওয়াব, তাহলে দুনিয়ার মানুষগুলো লটারি করে হলেও নামাজের মধ্যে মসজিদে এসে প্রথম কাতারে বসার জন্য তারা প্রতিযোগিতা লাগতো। দুনিয়ার মানুষগুলো যদি জানতো আজান দিলে কি সওয়াব, তাহলে লটারি করে হলেও আজান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতার মধ্যে লাগতো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম কাতারের সওয়াব কম না বেশি? ও ইমানদার মুসলমান বাবা, দেখবেন আমরা অনেকেই যখন মসজিদে আসি প্রথম কাতারে জায়গা থাকে, এরপরেও পিছনের কাতারে বসি, এরপরেও পিছনের কাতারে বসি। অথচ আল্লাহর নবী বলতেছেন মসজিদের প্রথম সারির যে সওয়াব, যেই মর্যাদা, যেই সম্মান, দুনিয়ার মানুষ যদি জানতো তাহলে লটারি করত। সবাই মসজিদের সামনে দাঁড়ায় থাকতো, বলতো লটারি দেওয়া হোক, কে আগে যাবে। এরপরে একজন আইতো, এরপরে প্রথম কাতারে বসতো, আবার লটারি দেওয়া হইতো, আবার আরেকজনের না বসতো, আবার প্রথম কাতারে এসে বসতো। এইভাবে লটারি করে করে এরপরে মসজিদে আসা লাগতো। ভাইয়েরা আমার, আজান আজান দেয় ব্যক্তি, দেয় মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনের গলা হাসরের ময়দানে সকলের গলার চাইতে উঁচু হবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের গলা সকলের গলার চাইতে কি হবে? উঁচু হবে।
এই হাদিসটি হযরত তালহা ইবনে ইয়াহইয়া তিনি তার চাচা থেকে বর্ণনা করেন। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস। কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুয়াজ্জিন এসে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমিরে মুআবিয়া, আযানের সময় হয়েছে, নামাজের জন্য মসজিদে চলেন। আমিরে মুআবিয়াকে যখন মুয়াজ্জিন এসে বলতেছে, হুজুর আযানের সময় হয়েছে, নামাজের জন্য মসজিদে চলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুয়াজ্জিন দাঁড়াও, তুমি শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস ইয়ানা ওয়া ইয়াউমাল কিয়ামাহ। হে মুয়াজ্জিন শোনো, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে মুয়াজ্জিন আযান দেয় হাসরের ময়দানে কিয়ামতের দিন তার গলা সবচেয়ে উঁচু হবে, লম্বা হবে। এই উঁচু লম্বা দিয়ে দুইটা জিনিস বোঝায়। এক নাম্বার, মুয়াজ্জিন হাসরের ময়দানে আল্লাহর রহমতের বেশি প্রত্যাশী হবে। মুয়াজ্জিন সাহেব মনে করবে, আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে যত লোক উপস্থিত হয়েছে, এর লোকগুলোর চাইতে আমাকে আল্লাহ অন্য দৃষ্টিতে দেখবে। এই জন্য মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার এইভাবে গলা উঁচু করে চায়। ভাইরা আমার, কোনো কিছু আকাঙ্ক্ষার জিনিস যদি হয়, বাজারে যখন যাইবেন, মাছ কিনতে যাইবেন, সবচেয়ে বড় একটা রুই মাছ তালার মধ্যে রয়েছে, চতুর্দিকে মানুষ এই মাছটা দেখার জন্য দাঁড়িয়েছে, আপনিও গেছেন, আপনি চিন্তা করতেছেন মাছটা আমি একটা উঠমেরা দেখি, দেখবেন আরেকজনের গাড়ির উপর দিয়ে আপনি কল্লাটা দিয়া আপনি দেখেন, কারণ এটা আপনার আকাঙ্ক্ষা, কিনতে না পারেন, এটা দেখবেন আপনি। মুয়াজ্জিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়ে এমন করে গলাটাকে আলগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে ওই লোকগুলোর মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে রহমত বেশি থাকবে মুয়াজ্জিনের উপর। দ্বিতীয় আরেকটা হলো, মুয়াজ্জিন হবে হাসরের ময়দানে সকলের নেতা, লিডার। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, সকলের নেতৃত্বে থাকবে মুয়াজ্জিন। বলে কেন নেতৃত্বে থাকবে? বলে যে এই লোকগুলো জান্নাতীওয়ালা হয়েছে, জান্নাতবাসীওয়ালা হয়েছে, প্রত্যেকে নামাজি। প্রত্যেকে কি? নামাজি। আর এই লোকগুলো নামাজ পড়ছে কার আহ্বানে? মুয়াজ্জিনের আহ্বানে। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে হাইয়া আলাল ফালাহ, লোকগুলো আযানের শব্দ শুনে মসজিদে গিয়েছে। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন নেতৃত্ব স্থানের মধ্যে থাকবে, সে নেতৃত্ব দিবে। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা আজকে যারা এখানে মসজিদে আসছেন, শয়তান কিন্তু বাহিরে ছিল, এখনো আছে। দেখছেন কেউ? আমরা দেখছি কেউ শয়তানকে? কেউই আমরা দেখি নাই। আচ্ছা বলেন তো, শয়তানকে যেহেতু দেখি নাই, আমরা তো শয়তানকে কোনোদিন দৌড়ানিও দিই নাই। দৌড়ানি দিছি কেউ? যেহেতু দেখি নাই। এখন হাদিসটা শুনেন। হাদিসটা শোনার পর চিন্তা করবেন যে শয়তানকে দৌড়ানো যায়, না দেখলেও শয়তানকে দৌড়ানো যায়। আমরা সবাই শয়তানকে দৌড়াইতে চাই। হাদিস শোনার পর চিন্তা করবেন শয়তানকে দৌড়াইবেন কি দৌড়াইবেন না। এই হাদিসটি বুখারী শরীফের 608 নম্বর হাদিস। এই হাদিসটি আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতান ওয়া লাহু দুরাত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে 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 তখন দৌড়ানি দেয়।
মুয়াজ্জিন যখন দেখবেন এই কেন্দ্রীয় মসজিদে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিনের আজান শোনার পর এবার শয়তান চিন্তা করে কোন দিকে যাইমু, মনে করেন পশ্চিম দিকে দৌড়াইতেছে। ওই খলিল মার্কেট যাইয়া পারে নাই, ওইখানেও আবার মুয়াজ্জিন আজান দিতেছে। আবার মুয়াজ্জিনের আজান শুনে শয়তান পাগল হয়ে আবার শয়তান ডান দিকে দৌড়াইতেছে, দেখা গেছে ব্রাকের মসজিদে আজান দিতেছে। সেখান থেকে আবার দৌড় দিছে, আবার দেখা যায় ওইদিকে আল্লাহ মসজিদে আজান দিতেছে। চতুর্দিকে যখন আজান দেয় আবার শয়তান উপরের দিকে দৌড়াইতে থাকে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যায় যতক্ষণ পর্যন্ত না আজানের শব্দ তার কানের মধ্যে না শোনা যায়। যখন আজানের শব্দ আর শোনা যায় না, এরপর মুয়াজ্জিনের আজান শেষ হয়ে যায়, শয়তান দৌড় দিয়ে আবার মসজিদের সামনে চলে আসে। এক মুহূর্তের মধ্যে আবার সে মসজিদের সামনে চলে আসে। মসজিদের সামনে আইসা আবার মুসল্লিদের অপেক্ষা করে। আমরা যারা আসছি আমাদের অপেক্ষা শয়তান করছে, কইরা আমগরে স্বাগত জানায়, যাও এখন আমি তোমাদের সাথে খেলা করব। এবার সে কি করে, আমাদেরকে স্বাগত জানাইয়া ভিতরে ঢুকায়। দেখবেন নামাজে যখন আমরা এই যে ভিতরে আসছেন, যারা আইসা সবাই 2 রাকাত নামাজ পড়ছেন না, একবার চিন্তা করেন নামাজের যখন নিয়ত ভাঙি আল্লাহু আকবার বলি, যেই কথা এতদিন মনে হয় না এই কথা নামাজের মধ্যে মনে হয়। যেই কথা এতদিন কোন সময় মনে হয় নাই, হঠাৎ দেখবেন নামাজের মধ্যে ওই কথা মনে হইতেছে। এটা কে করায়? এটা শয়তানই করায়। কারণ শয়তান দূর থেকে মানুষের দিলের মধ্যে ঠোকর দিতে পারে, আঘাত দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে শয়তান নিয়ে আসছে। জিন্দেগিতে যেই কথা মনে করেন নাই, দেখবেন ছোটবেলার 8 বছর 10 বছরের কি শয়তানি করছি, সেই শয়তানির কথাও নামাজের মধ্যে আমার মনে হয়। এরপর এই যে বসে রয়েছেন, কিছুক্ষণ পর নামাজ শুরু হয়ে যাবে। শুরু হইলে আবার মুয়াজ্জিন সাহেব কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত তো দাঁড়ায় রয়েছে বাহিরে, এখান থেকে যখন কানে শব্দটা যাবে আবার দিবে দৌড়, কারণ তার এটা সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা তার সহ্য হয় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এটা তার সহ্য হয় না। কেন? শয়তান বলে এই যে মুয়াজ্জিন তুমি আযান দিতেছো, এই আযানের দ্বারা মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে আসবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, রে আযাজিল, ও শয়তান আমাকে বলেছিল আমাকে আদমকে সিজদা করার জন্য, আমি করি নাই। যেই সিজদার কারণে আমার तमाम জিন্দেগীর ইবাদত বন্দেগীগুলোকে আল্লাহ পাক নষ্ট করে দিয়ে আমাকে জাহান্নামী বানায় দিল। এরে আল্লাহর বান্দা, তুই এখন যাইতাছস সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। যা যা যা, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে এসেছি, তুই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি, কিন্তু তোরকে দুনিয়ার সব জিনিস আমি মনে করাইয়া দিব। এখন বলবেন হুজুর, দুনিয়ার সব জিনিস যদি মনে হয়ে যায় তাহলে কি নামাজ হবে নাকি? হ্যাঁ, দুনিয়ার সব জিনিস মনে হোক, এরপরেও আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে। যদি মনে করেন মনে আসতেছে এইটা, তখন আপনি চিন্তা করবেন আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক একমাত্র কার জন্য? যদি অন্তত সব অর্থ না বুঝেন, এই একটা সূরা, সূরাতুল ফাতিহা, এটার বাংলা অর্থটা দেখে নেবেন বারবার। যখন আপনি তেলাওয়াত করবেন আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালুকে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচার দিনের মালিক, একমাত্র বিচার দিনের মালিককে। নামাজের মধ্যে যখন আপনি বলবেন যে মালিক ইয়াউমিদ্দিন, হায়রে আমি যে হাসরের ময়দানে উঠবো, আমার বিচার করবো, ওই বিচার দিনের মালিককে আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। গোলামি করি কার? সাহায্য চাইবো কার কাছে? না অন্য কারো কাছে? ভাইরা আমার, এইগুলো যখন দেখবেন আসবেন, তখন শয়তান আর আমাকে আপনাকে নামাজের মধ্যে ধোঁকা দিতে পারবে না। এরপরেও আমাদেরকে শয়তান নামাজের মধ্যে ধোঁকা দেয়। দেখবেন নামাজ পড়তেছি, কয় রাকাত পড়ছি মনে নেই,
আমি মসজিদের ইমাম সাহেব, আমার ভুল হয় কি হয় না? 2 রাকাত পড়ছি, এখন বসবো না দাঁড়াইবো, আমি ভুলে যাই। তো অনেক সময় বসার কথা বসি না, দাঁড়ায় যাই, তখন পিছন থেকে আপনারা বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মানে সতর্ক করতেছেন ইমাম সাহেব কি করতেছেন, আপনি আমারে সাবধান করতেছেন আপনারা। কেন? কারণ আমি শয়তানের ধোঁকায় পড়ে ভুলে গেছি কয় রাকাত নামাজ পড়ছি। এই জন্য শয়তান ধোঁকা দিবে, কিন্তু নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। কারণ as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, যখন মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করে দেয়, তখন শয়তান আবার দৌড়ানি শুরু করে, আবার দৌড়াইতে থাকে। যখন এখন তো মনে করেন আকামত আর মাইকে দেয় না, অনেক সময় অনেক জায়গায় মাইকে দেয়, কিন্তু যখন মাইকে দেয় না তখন মনে করেন বড় গাজী মার্কেটে যাওয়া লাগে, আকামত শেষ আবার আসে। এখন বলবেন যে হুজুর আবার আসলে ওই যে আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার অনেক মনে পড়তেছে, এখন দোকানদারি করে আইছেন, সব হিসাব মিলাইতেছেন, এই শয়তান আইসা আমার আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়া সে আস্তে আস্তে কি করে, আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হেফাজত করেন। আল্লাহ যদি হেফাজত না করতেন তাহলে কিন্তু আমরা নামাজ পড়তে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, এরপর 5 নম্বর এর একটা ফজিলত হলো, মুয়াজ্জিন সাহেবের আজান যেই পরিমাণ যায় ততটুকু পরিমাণ জিন ইনসান যত আশরাফুল মাখলুকাত আছে সবাই কাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষ হইয়া আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কাছে কি দিবে? সাক্ষী দিবে। এখন বলেন, আমি হাসরের ময়দানে উঠার পর যদি সব মানুষ সাক্ষী দেয়, মনে করেন আজকে মুয়াজ্জিন যিনি আজান দিয়েছেন, আপনারা যার আজানের শব্দ শুনে এই মসজিদে আইছেন, হাসরের ময়দানে যদি বলে হ্যাঁ অমুকে আজান দিছিল, আমরা এর সাক্ষী আছি, তাহলে তার আর কোনো চিন্তা নাই। এই শব্দ আল্লাহ পাকের যত গাছপালা আছে সবগুলো শুনছে, যত পশু পাখি আছে আশেপাশে সবাই শুনছে। এই জন্য হাদিসে আছে যে যত মাখলুকাত শুনবে সমস্ত মাখলুকাত মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমরা সেই সাক্ষী বানাইতে চাই কি চাই না? সবাই চেষ্টা করবেন জীবনে একবার হলেও মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে খাতির করে একদিন আজান দিতে। আরো ফজিলত আছে 5 নম্বর থেকে, ইনশাআল্লাহ সময় নাই, সময় শেষ হয়ে গেছে। 5 নম্বর থেকে আগামী জুমায় আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলি আমিন।